ধরো আমি যাই। তোমাদের যখন এতগুলো হয়েছে লাস্টে নিয়ে যাবো না, টুপি পরো। কেমন করে যাবো? এই মা কিন্তু মারবে না বলে দিলাম। কি এখানে দেখি, এই মা ফোন রেখেছিস? হাসবি না শোনা। আয় না আর গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। রে বাপ রে, এইটা দেখছো? এসো না, মনিদা ঘুমিয়ে পড়লো মনে, দেখি তো। মনি ঘুমাচ্ছ? খেয়েছো না? মনি ঘুমানি কিন্তু না, জন্য বসে পড়েছি। আচ্ছা ঠিক আছে, নাও খালো। আমাদের সকাল তো হয়েছে অনেকক্ষণ আগে, আর ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট থেকে মনটা একদম খুশি খুশি হয়ে গেল। আজ ব্রেকফাস্টে রয়েছে মাটন কিমা দিয়ে ঘুগনি আর লুচি। এটা গাড়ি? হ্যাঁ বুম বুম করছিস? এ দুধ এটা কি দুধ হচ্ছে? হ্যাঁ এটা কি দুধ হচ্ছে? হ্যাঁ এটা কেমন করে হাঁটা হচ্ছে আবার? হ্যাঁ এটা কেমন হাঁটা? দুধ করছি মামা, হাতে কি ফুল? তুমি আবার ফুল ছিঁড়েছো? জানো তো, আমার মায়ের খুব ফুল গাছের শখ, সেই জন্যে আমাদের ছাদে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, তবে ফুল একটাও দেখতে পাবে না, কারণ বাবানের মতে ফুল ফোটা মাত্রই তুলে নিতে হয়। ঠাকুরকে কি দেবো তাহলে? তুমি তো সব ফুল ছিঁড়ে দিলে। আজ আবার আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা ছাদেই হবে, ওই ছোটোখাটো পিকনিক বলতে পারো। মামাম, ওপরে রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে বলো তো? বাবা মুখ মুছছে আবার ঢং। আর তুই রান্না করবি মামা? তুমি রান্না করবে? এ যদি রান্না করে তুমি জানো? ও হ্যাঁ হ্যাঁ, কে? দিদু, দিদু করে এটা দিয়ে। দিদু এখন উনুন লেপছে, দেখ না। আর রান্নাটাও কিন্তু উনুনেই হবে, কাঠের জালে। আর এই যে উনুনটা দেখছো, এটা আমার মায়ের হাতে বানানো, একেবারে ছোট্টর মধ্যে কত সুন্দর না? যাই হোক, বাবানও কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছে। শোনা, কি রান্না হবে আজকে? এইটা আলু আর পেঁয়াজ। বাঁধাকপি করবো নাকি ইয়ে করবো, লাউ করবো? এই দেখো, আজ মায়ের কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম। সাধারণত উনুনে রান্না করতে গেলে কড়াই বা হাঁড়ির নিচে অনেক কালি পড়ে, কিন্তু এভাবে করলে নাকি এক ফোঁটাও কালি থাকবে না। তবে আমি ভাবছি, এভাবে যে প্লাস্টিকটা জড়ানো হলো, এবার আগুনের তাপে এটা কি গলে যাবে না? মা তো বলছে গলবে না, দেখা যাক কি হয়। আমাকে খাওয়াছো না? এসো না তুই, শেষ বলে ধ্যাস। এসো না তুই। অরূপের মাকে দেখে হাসছিলিস কেন? কেমন খাচ্ছে রে? হাসবি না শোনা। তুই দিদিটাকে দেখে হাসছিলিস কেন? লজ্জা পাচ্ছিলিস? শোনা কি হয়েছে বল? শোনা এসো না, কি অরূপের খাই? মাকে দেখে কি লজ্জা এরকম হাসি জানিস? ইমা কি জানি অরূপের মাকে ভালো লেগেছে মনে হয়। ভালো লেগেছে। এসো না, কি খাচ্ছিস? কি আছে বাটিতে? ধুচ্ছি জানিস, যদি বাটিটা মাজছে। হ্যাঁ মারছে। পিড়ি নিয়ে যাচ্ছে। এই কোথায় যাচ্ছিস পিড়ি নিয়ে? কোথায় খাবি? এই যে দেখো, অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তবু প্লাস্টিকটা গলে যায়নি। মা বললো শুধু কাঠটা যাতে প্লাস্টিকের সাথে না লেগে যায়, এটা দেখলেই হবে। যাক, একটা ভালো জিনিস শিখলাম। আর এইদিকে সবজি মোটামুটি মা কেটে নিয়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকু আমি কাটবো। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে। জানো তো, আগে কিন্তু আমাদের বাড়িতে উনুনেই রান্না করা হতো, আর সত্যি বলতে কাঠের জালের রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম। যাই হোক, আমি এবারে বাকি সবজিগুলো ঝটপট কেটে নিই। কি করছো সোনা সারাশি দিয়ে? কি হচ্ছে এটা? ছিস করছো? দেখো বাবানো কাজ করছে। দাও আমার হাতে দাও, ছাড়িয়ে ছাড়িয়ে মটরশুঁটি ছাড়াচ্ছে। ও কত ভালো ছেলে আমার, গুড বয়। এদিকে তো রান্নাবান্না চলছেই, আর আজকের মেনুতে রয়েছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আর চিকেন কষা, সাথে চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই। একই ঠান্ডা ওয়েদার, তার সাথে শীতের রোদ আর চারিদিকে গাছপালা, বেশ ভালোই লাগছে জানো, একদম পিকনিকের ওয়েদার। এদিকে বাবানের লাঞ্চ টাইমও হয়ে গেছে, সেই জন্যেই এখন বাবানকে খাইয়ে নিচ্ছি। তবে বাবানের রান্নাটা আলাদাভাবে করা হলেও ওকেও কিন্তু আজ আমাদের মতোই চিকেনই দিয়েছি। আর বাবানও কিন্তু ওর দিদুর হাতে এই চিকেনের রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে। আমি বানাবার চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো হয় না। আর এদিকে রান্না মোটামুটি শেষের দিকে, শুধু মাংসটা হলেই হয়ে যায়। এই সোনা, তুই এত কাজ করছিস কেন? দাও খাই। এসো না, শশা খাবি? এ দেখ দিদু শশা দিয়েছে, তুই খাবি একটু? দেখে
আমাকে দে, আমি খাবো, তুই আমার হাতে একটু খা। ই ভালো করে দে, বাবা কামড়েছে, একটুখানি কামড়েছে। দেবো তোমাকে দেবো। দাঁড়া সোজা কর সোজা কর। হুম পেট থেকে পড়ে যদি এরকম বড় হয়। হুম হুম কেন মারলি বাবা? মাকে মারবে না তুমি তো বলে এই মা কিন্তু মারবে না বলে দিলাম। ও আপতো আমার মধ্যে রাখা আছে। হ্যাঁ তুই যে সোনা, পাপার হাত দিয়ে ফোনটা নিয়ে নে তো। না কি বলছিস সোনা কানে কানে? পাপা কি বলে শোনা, আমায় বল। দুধ একটা দাও, আমাকে একটা হামি দাও। শোনা, পাপা কি বললো শোনা? কি হচ্ছে? তাই তাই শোনা, তাই কি বললো পাপা? আমাকে দাও, দাও একটা হামি দাও, একটা হামি না। দাও। কি হয়েছে পকেটে? কি কই দেখি, কি এখানে দেখি। এই মা ফোন রেখেছিস? কে তোর বাবার কাজে সব আমাকে দাও, এটা আমাকে দাও। না হ্যাঁ এটা আমাকে দাও। এই সব শেখাও তুমি ওকে। আর পাশে কে দেবে? আর এটা 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 পাপাকে কই দিয়ে ওই দাও। পাশে কি দেখাও? এটা পাপাকে দিয়ে দাও। হাই হাই তলা দিয়ে বার আরে করছি। এই তো এইখানে ও এখানেও একটা ফোন। কি জ্বালাতন সোনা, তুই ফোন নিয়েছিস পকেটে? দিয়ে দাও পাপাকে, ফোন নিতে নেই। এই বার করতে পারছে না গো, প্যান্ট খুলে যাচ্ছে। ইয়া, না সোনা তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ মামা কই, মামা কই? ওই যে মামা, দাঁড়া দেখি মামাকে দেখা যায় কিনা। ওই যে মামা। কেমন হয়েছে? ভালো আছে? সেকেন্ডে শেষ করে দিল। আর দেবো? না আর লাগবে না, না খা দিয়া। দাও পাপাকে দাও। আটশো দেবো, এ না পাপাকে দাও। দাও বাদা দাও। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ইয়া মাম আমাকে দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। এটা আমার, না আমার এখানে দাও। থ্যাংক ইউ। ওই দেখো রেখে দিল। আমি ওখানে কি খাবো? সবাইকে এখানে দিলে আমাকে ওখানে দে বাবা। সর। তো রান্না বান্না তো কমপ্লিট, এবারে ভোজনের পালা। বাবা বাবা মা পাতা সাজাচ্ছি, একটু তোল। আলু দাও না মা। একটুখানি শোনা পাতা দাও, শেষ দাগে পাতা দাও, ওই যে পাতা। উঠলো রিয়া দেখ। এই তো গুড বয়। কাকুনি বাঁধাকপিটা ঝাল দিচ্ছে। ওরে বাবা রে, একটা দেবে কিন্তু শোনা, একটা। কত থালা দিয়ে দিয়েছে দেখ। আই এটা না, এটা না, ওদের দাদা এসছে, দাদা এসছে। বাবা বাতা রাখবে না, রেখে দাও রেখে দাও। ভাবানকে দেখেছো, সবাই খাচ্ছে বলে ওকেও কিন্তু একটা থালায় ভাত দিতে হয়েছে। আর দেখো না, সবাইকে লক্ষ্য করে ঠিক একটা দুটো করে ভাত মুখে দিচ্ছে। সোনা ভাত ভিজিলে রাজা, খাচ্ছ? আমি তো চাপ দিয়ে লাভ। ভাত খাচ্ছ মামা? খাওয়াটা উল্টে দৌড়াবো। কাউ কাউ। তুই মাংস বাড়িটা নিয়ে দৌড়াবো। ভালো হয়েছে রান্নাটা? দৌড়াবো। ও দেখ আবার দিয়ে দিচ্ছে শেষ দেখে। সব কটা রান্নাই ভীষণ টেস্টি হয়েছে। যাক, ভালোই একটা পিকনিক হয়ে গেল ছোটোখাটোর মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে বিকেল। ভাবছি একটু বেরোবো, বাইরে ভীষণ ঠান্ডা, তবুও বাবানকে নিয়ে যাচ্ছি, অনেকদিন নিয়ে বেরোনো হয় না। চলো চলো আমি যাচ্ছি। হ্যাঁ না পাপা যাবে বলছে। ও এসো না, আমরা কোথায় যাব? ঘুরতে? গাড়ি করে? কেমন করে যাব? বাবান টাটা, চলে গেলাম। এই যে টাটা। তুমি যাবে? তা টুপি টুপি পরে নিয়েছো? টুপি না পরলে নিয়ে যাবো না, টুপি পরো। সুন্দর করে পরতে হয়, ঠিক করে দিই। আমি টুপি বাবা তুমি শোন না বাবা। হ্যাঁ মুখে বলেছি, মুখে ওলে শোনালে দা খুলে দিলি। ওরে বাবা রে, ওরে বাবা রে। এ আমার মুখ, এই দাঁড়াও, এই দাঁড়াও, হ্যাঁ সবাই বলেছে।
চললুম বাবানকে নিয়ে, মাঝখানেই বসিয়েছি। এত হাওয়া, তার মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা, একেবারে চোখ কান সব ঢেকে নিয়েছি। খুব বেশি দূরে যাব না, এই আশেপাশে একটু ঘুরবো আর একটু মন্দিরে যাব। তুই থাক না। দেখো কোনো ভয় আছে একা একা? দেখো বেশ ভালোই ঘুরলাম, অনেকক্ষণই হলো। এবারে সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির দিকেই যাব। দেশকালী মায়ের মন্দিরেই এসেছিলাম। এই যে আমাদের এখানে খুব জাগ্রত মন্দির, যদি কখনো এখানে আসো একবার দর্শন করে যাও। পাপাকে চাবি দিয়ে দাও। না চাবি দাও। ওই দেখো, এনার আবার এদিকে বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, গাড়ি চাবিই দিচ্ছিল না। আর এই যে দেখছো, এখানে হাট বসেছে, এই মন্দিরের সামনেই বসে প্রতি বুধবার। এখন বাজে সন্ধ্যে 7টা। বাবানকে বাড়িতে রেখে আবার একটু বেরিয়েছি, আর একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, তাই একটু মিষ্টিও কিনলাম। এই যে, এই হলো আমাদের আরও একটা শান্তির জায়গা, আমার বাড়ির কাছেই। মাঝে মধ্যে এখানে এসে সময় কাটিয়ে যায়, কিন্তু আজ আর বসার সময় নেই, বাবানকে রেখে এসেছি যে। বাহ, আজ তো একেবারে সোনায় সোহাগা। বাড়ি ফিরে দেখছি মা আবারও একটা আমাদের প্রিয় খাবার বানাচ্ছে, পাটিসাপটা। কালই মাকে বলছিলাম, সত্যি এর নামই মা। সারাদিন আমরা কি খাবো, আমরা কি পরবো, আমাদের ভালো মন্দ সারাক্ষণ এইসব নিয়েই থাকে। চোখে মুখে ক্লান্তির ভাব ফুটে উঠলেও কাজে একদমই হয় না। ইমা, আমি তেল ব্রাশ করতে ভুলে গেছি। হ্যাঁ, কিরম রাঁধুনি? আরে দেখ, তা ভালো উঠেছে, দেখ একবার, সত্যি ভালো উঠেছে। শোনা খাবি? নিয়ে একটা নে, দেব একটা হাতে দেবো না। ই ও মা কতটা চিড়েছে দেখো মুখে। এটা অতনুর জন্য বানালাম। এর আগেও কয়েকটা খেয়েছে, কিন্তু তারপর বললো একটা কড়া করে বানাও। না শোন না, ঘুমিয়ে পড়ো না। হয়ে গেছে বাবা, জানা যাক কি কমপ্লিমেন্ট আসে। এ নাও। হ্যাঁ হ্যাঁ ধরো। বুঝেছে তো, খেয়ে দেখো কেমন করা হলো। কিন্তু খুব গরম, একটু ঠান্ডা হোক। দাও, একটু রাখো। তো তুমি একটু ধরো, আমি যাই। এই ভাই, একটু দাঁড়াও। তোমাদের যখন এতগুলো হয়েছে, লাস্ট একটা না বলছি গ্যাস জ্বালানো, একটু দাও। গরম কিন্তু খুব গরম। আর কড়া বানাবি খাইছি। তো সব কিছু শেষে আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তাই একটা ছোট্ট করে পিঠে বানিয়েছি। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে কাল। সবাই ভালো থেকো।